মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন, এজন্য নাকি সরকার মহা আয়োজন করছে। এমনকি যুক্তরাষ্ট্রে যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের পরও জোরালোভাবে কথা বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন। অন দি আদার হ্যান্ড, ঘটনা মির্জা ফখরুলের দিকে ঘটিয়ে দিয়েছে কি, যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নির্বাচনে চাই। এখন কি মনে করেন, ডক্টর ইউনূস যতই ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজনের চেষ্টা করুক, আওয়ামী লীগ জাতীয় পার্টিকে মির্জা ফখরুল যদি চায়, তাহলে সেই নির্বাচন হবে? তাহলে মানুষ কি বলবে? আরে ফেব্রুয়ারিতে নির্বাচন বাদ দাও, আগে আওয়ামী লীগ জাতীয় পার্টি পিটাই, ওদেরকে আগে ডলা দিই, ছেঁচা দিই, তারপরে নির্বাচন। কিসের নির্বাচন ফেব্রুয়ারিতে? আসলে বিএনপিও ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না। বিএনপি চায় নির্বাচন বানচাল করতে, কারণ বিএনপি নিশ্চিত তাদের পরাজয়। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখেছেন যে তাদের পরাজয় দেখে তারা সরে গিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা নির্বাচন বানচাল করতে সক্ষম হয়েছে পরাজয় নিশ্চিত দেখে, এবং নির্বাচন বানচাল করে আনন্দ মিছিল করে। আপনি চিন্তা করেন কত বড় বাটপারে ঘরে বাটপার, এবং এগুলো সব তারেক রহমান নির্দেশে। এখন মির্জা ফখরুল এই যে কথা বলছেন, ডক্টর ইউনূস বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন, মির্জা ফখরুল বলছেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন করব। এর অর্থ হচ্ছে তারা নির্বাচন চায় না। কারণ মির্জা ফখরুল জানে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে যে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিব, ওই নির্বাচন বাংলাদেশের জনগণ হতে দিবে না। মানে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন করতে চায়, এটা হচ্ছে নির্বাচন বানচালের আরেকটা নতুন থিওরি। তো বিএনপি তাদের ভরাডুবি দেখে এখন নির্বাচন পেছাতে চায়। তো ফেব্রুয়ারিতে যদিও ফেব্রুয়ারিতে নির্বাচন আমরাও চাই না। কেন চাই না? যে বিচার, আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া এবং প্রয়োজনীয় সংস্কার, এই বিএনপির সম্ভাব্য ভোট চুরি ঠেকাতে যে সংস্কার লাগে, এটা ফেব্রুয়ারির মধ্যে করা কঠিন। এই জন্য আমরা একটু সময় চাই। এটা আমাদের নাগরিক সমাজের প্রত্যাশা। যদিও জামাতের কথা, এখন জামাত খুব কনফিডেন্ট, তাদের ডিসেম্বর নির্বাচন হলেও আপত্তি নেই, কিন্তু সংস্কার হতে হবে। তো এই যে দেখেন, একদিকে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সরকার, প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে গিয়ে কথা বলেছেন। অন দি আদার হ্যান্ড, মির্জা ফখরুলের গোপন তথ্য ফাঁস হয়ে গেছে কি, তারা আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন চায়। এর মানে আসলে নির্বাচন বানচাল করতে চায়। তো এই যে বিপরীতমুখীকতা, ফেব্রুয়ারিতে নির্বাচন চাওয়া আবার জাতীয় পার্টি আওয়ামী লীগকে চাওয়া, এটা কন্ট্রাডিক্টরি। এটি হচ্ছে ইউনূস এবং মির্জা ফখরুলের মধ্যে ফাড়াফাড়ি। মানে ইউনূস নির্বাচন চায় আর মির্জা ফখরুল আসলে নির্বাচনই চায় না। তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন স্থগিত হয়ে কি হবে? যেমন সাপোজ মির্জা ফখরুলের প্রত্যাশা অনুযায়ী যদি ফেব্রুয়ারি নির্বাচনের রোডম্যাপ বা শিডিউল ডিক্লেয়ার হয় যে আওয়ামী লীগ জাতীয় পার্টি থাকবে, তাহলে জনগণ বলবে আগে আওয়ামী লীগ জাতীয় পার্টি পিটাই, আসেন উদযাপন করি, ওদেরকে ডলা দিই, বুলডোজার দিয়ে ওদের বাড়িঘর একদম ফিনিশ করে দিই, তারপরে নির্বাচন নিয়ে আমরা ভাবব। আপনি কি মনে করেন? এনসিপি বিএনপির কোলে উঠেছে, বিএনপির ফাঁদে উঠেছে, ওদের অনেক ত্রুটি বিচ্যুতি আছে, দ্যাটস ডিফারেন্ট। ওরা বিএনপির বলাই চলে গিয়েছে, যদিও বলছে যে আমরা কোনো জোটে নাই। এটা এনসিপি ভুল করেছে, কিন্তু আওয়ামী লীগের লোকজনের যে ক্ষোভ এনসিপির উপর, আপনারা দেখেছেন যে এনসিপির মাহফুজকে এর আগে মেরেছে যুক্তরাষ্ট্রে, এবং বিএনপি সহযোগিতা করেছে। কারণ এম্বাসিতে বিএনপির লোক এবং আওয়ামী লীগের লোক তারা মিলেমিশে তথ্য লিক করে দিয়েছে, খুব সহজে মাহফুজের উপর হামলা করার সুযোগ পেয়েছে। আওয়ামী লীগের ক্ষোভ কিন্তু প্রচন্ড রকমের এনসিপির উপর, এবং আখতারের উপর ডিম মেরেছে, এবং ওদের স্লোগান আখতারের বিরুদ্ধে। এমনকি জামাত শিবিরের চাইতেও এনসিপির উপর ওদের ইনস্ট্যান্ট ক্ষোভ বেশি। এই জায়গায় এনসিপি যতই ভুল করুক, দিন শেষে আওয়ামী লীগের অস্তিত্ব, আওয়ামী লীগের কামব্যাক, এটা এনসিপি মানবে না, জাতীয় পার্টিকে এনসিপি মানবে না। তো দর্শক, এই জায়গায় মির্জা ফখরুল আওয়ামী লীগ জাতীয় পার্টিকে চান, আর এনসিপি, জামাত, কেউ, এদেশের জনগণ কেউ আওয়ামী লীগের প্রেজেন্স স্বীকার করবে না, মানবে না। তাহলে কি নির্বাচন হবে? না। তাহলে বিএনপি যে আসলে নির্বাচন বানচাল করতে চায় আওয়ামী লীগ জাতীয় পার্টিকে সামনে আনার কথা বলে, এটাও আপনাকে বুঝতে হবে। এটা নতুন ধান্দা। সংস্কারের পর নির্বাচন হবে টাইমলি, আফটার রিফর্মস, আফটার বিচার। বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক, মাঝপথ থেকে সরে যাক। বিএনপি তো কিছুদিন পর মুসলিম লীগের মতো, জাতীয় পার্টির মতো ছোট্ট দলে পরিণত হবে, অর্থাৎ টেনশনের কিছু নেই।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। দেখেন, এখন আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচন করার ইচ্ছা কিন্তু ইউনূস সরকারেরও নেই, বিএনপির আছে। এটা একটা ফাটাফাটি। তো এই জায়গায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলছেন। এখন আওয়ামী লীগ যে নির্বাচনে থাকবে ওটা কি শান্তিপূর্ণ হবে? নেবার। আর দ্বিতীয় হচ্ছে, এখানে ইনক্লুসিভ শব্দটা কিন্তু ইউনূস বলেননি। যদি বলতেন যে ইনক্লুসিভ, পার্টিসিপেটরি, তাহলে এই ব্যাখ্যা আসতো যে ইন দ্য নেম অফ ইনক্লুসিভ ইলেকশন আওয়ামী লীগকে এবং জাতীয় পার্টিকে যাচ্ছে। অতএব এখন জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের মাথা। অতএব জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধের হক আদায় করতে। যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, এটার হাকিকাত বাস্তবায়নের জন্য জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে, এর কোনো বিকল্প নেই। এবং জাতীয় পার্টি নিষিদ্ধ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। তো বিএনপি এটা জানে, আর এই কারণে নির্বাচন বানচালের এই পথ খুঁজছে। তো প্রফেসর ইউনূসের আকীদা হচ্ছে আওয়ামী লীগ মুক্ত নির্বাচন, কারণ তিনি ইনক্লুসিভ শব্দটা বলেনি। আর আওয়ামী লীগ ছাড়াও যে 80-90% ভোটারদের উপস্থিতি হতে পারে তার প্রমাণ ডাকসুতে আমরা পেয়েছি। আওয়ামী লীগের কোনো ভোট ব্যাংক নেই। অবশ্য বিএনপির যে অবস্থা হচ্ছে তাতে বিএনপির চাইতে আওয়ামী লীগের ভোট বাড়বে। আর বিএনপি একদম ছোট দল হয়ে, কর্মীবিহীন একটা দল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্বাচন বানচাল করে, মিছিল করে, রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী এবং টোকাইদের ভাড়া করে, এদের মিছিল করার লোক পায় না। এটা কি জানেন আপনি? না জানলে জেনে রাখুন, আমি বললাম, এরা টোকাই ভাড়া করে মিছিল করে। কর্মীবিহীন একটা বিচ্ছিন্ন দলে পরিণত হচ্ছে বিএনপি ছাত্র দল। তাদের যে আওয়াজ দেখেন, ওটা ফাঁকা আওয়াজ, তাদের ওইরকম শক্তি নেই, চুপসে গেছে। বেলুন চুপসে যায় না, ওইরকম চুপসে যাচ্ছে বিএনপি। অতএব আওয়ামী লীগ মুক্তই, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, পার্টিসিপেটরি মিনস পিপল উইল গো ফর ভোট, এটা হবে। আওয়ামী লীগের কোনো প্রয়োজন নেই। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠককালে তিনি কথা বলেন। তো এই কিন্তু ডোনাল্ড লুর জায়গায় ইনি বসেছেন। ভারত কিন্তু এখানে চাচ্ছে যে ইউনূস ইনক্লুসিভ শব্দটা বলো, কিন্তু ইউনূস কিন্তু এই ভারতে দায়িত্বপ্রাপ্ত এই রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গেও ইনক্লুসিভ শব্দটা বলেনি। তাই ইউনূস আওয়ামী লীগ মুক্ত নির্বাচন করবে ফেব্রুয়ারিতে, এটা ইউনূসের কমিটমেন্ট, এই জায়গাটা ঠিক আছে। কিন্তু বিএনপি আওয়ামী লীগকে চায়, এর অর্থ নির্বাচনই হবে না। অধ্যাপক ইউনূস বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। দেশ এজন্য সম্পূর্ণ প্রস্তুত। বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টা নেতৃত্বের প্রশংসা ও যুক্তরাষ্ট্রের বাংলাদেশের প্রতি সহায়তা অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তো দর্শক, পরিস্থিতি যেদিকে যাচ্ছে, বিএনপি নির্বাচন বানচাল এবং নির্বাচন পিছিয়ে দেওয়ার পথে হাঁটছে। আসলে বিএনপিও নির্বাচন চায় না, এই কারণে আওয়ামী লীগ জাতীয় পার্টি ইস্যুটা পরিকল্পিতভাবে সামনে আসছে। আর যদি আওয়ামী লীগ জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায়, ডেফিনেটলি ক্ষমতায় জামাতি আসবে আর বিএনপি থার্ড হয়ে যাবে, কারণ আওয়ামী লীগ হবে তখন সেকেন্ড। কারণ অনেকেই বলছে, ঘোষণা দিচ্ছে যে যৌবনের প্রথম ভোটটা বিএনপির লোক বলছে আওয়ামী লীগকে দিব, যদি বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনে।